হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। তো দেখতে পাচ্ছ আজকে আমার হাজব্যান্ডের বার্থডে। তো সবাই মা প্রথমে আশীর্বাদ করছিল। তো সব কিছু আয়োজন হয়ে গেছে আগেই, তো ঠিকঠাক মতো ভিডিও করতে পারিনি, তো অল্প ব্যস্ত ছিলাম। তো পায়েস দিয়েছে সামনে। এখন পায়েসটা আমাদের নিয়ম কি, পায়েসটা আগে কাটতে হয়। তোমাদের তোমাদের মধ্যে কি পায়েস কাটে না না কাটে জানি না, বলতে পারবো না, কিন্তু আমাদের নিয়ম আছে কেক কাটার আগে পায়েস কাটতে হয়। তো পায়েস খেতে হয়, তো পায়েসটা আগে খাবে, তারপরে ও কেক কাটবে। তো দাদা এখানে নাচছিল, তো বলছে সবাই যে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না। তো আমি সেলফি স্টিক নিয়ে ভিডিও করছিলাম। তো ভিডিও হচ্ছে, কিন্তু ওরা তাও বলছে যে ভিডিও হচ্ছে না, আমি নাকি পারছি না। তো আমি বলছিলাম যে দেখো দেখো দেখো, হচ্ছে হচ্ছে, আমিও পারি, ভিডিও করতে পারি। তো গরমের মধ্যে রান্নাবাড়ি করে পুরো আমি হাঁপিয়ে গেছি, দেখতেই পাচ্ছ মুখ টুকের কী অবস্থা। তো মা এসে গেছে জল নিয়ে, সব কিছুই দিয়েছিলাম, জলটা ভুলে গেছিলাম। তো মা জল নিয়ে আসছে। তো মা আগে আশীর্বাদ করবে, তারপরে বাবা করবে, তারপরে দাদা করবে। তো বড়মশাই বসে গেছে রেডি হয়ে। তো মা এখন ওকে গিফট দিচ্ছে। মা ওকে শার্ট দিল, আমি ওকে শার্ট প্যান্ট দিয়েছি, দাদা ওকে শার্ট প্যান্ট দিয়েছে, না শার্ট না গেঞ্জি প্যান্ট দিয়েছে দাদা। বাবা কিছু দেয়নি, বাবা টাকা দিয়েছে। মা আশীর্বাদ করবে না, বাবাকে আনছে, এখন আশীর্বাদ করবে। এখন পায়েস কাটবে ও, এখন বাবা দিবে, উঠতে পারে না, ডিস্টার্ব হচ্ছে। তা আমি বলছিলাম তুমি আশীর্বাদ করো। মানছে না, বাবাকে আগে আশীর্বাদ করতে হবে, তারপরে আমি করব। মা করেছে, তো বাবাকে ওঠাচ্ছে, বড়মশাই বসে আছে, কেউ নেই। তোমরা অনেকেই বলতে পারো যে শুধু তোমাদেরকে দেখছি, অন্য কাউকে দেখছি না। তো দিদি ওরা আসেনি, তো ওদের ভাইগিনাদের স্কুল ছিল দেখে ওরা স্কুল বাদ দিয়ে আসেনি। মনে হচ্ছে লোকজন নেই, তোমরাই করো, লোকজন ডাকতে হবে না। তো বাবাকে নিয়ে আসছে, তো এখন বাবা আশীর্বাদ করবে, তারপরে কেকটা কাটবে। তো দাদা ধরে ধরে নিয়ে এসছে, মা মা প্রদীপ ধূপ নিয়ে এখানে দাঁড়িয়ে আছে সামনে। তো আমি সামনে যাচ্ছি অল্প। গরমে সবার হাল হয়ে গেছে। তো বড়মশাই বসে আছে, অপেক্ষা করছে কত সময় কেক কাটবে। তো বলছিল আগেই যে আমি কেক কাটবো। তো অল্প দুজনে ফটো উঠে নিয়েছি। তো বড়মশাই উঠলো, আমি উঠলাম। তো বলছিল যে আমাকে ভিডিও ফটো ওঠো। তো বাবা এখন আশীর্বাদ করবে, দাদা ধরে আছে, মা পুজোর থালাটা ধরে আছে, তো বাবা আশীর্বাদ করছে। তা আমি ভিডিও করছি। আমাকেও বলেছিল দাদা যে তুমিও আশীর্বাদ করো। খুব ইয়ার্কি ঠাট্টা করে দাদা, আমাদের ভাষা হচ্ছে, মনে হয় সবাই বলবে যে ভাই, যেমন দেওরের মতো ইয়ার্কি করে। তো খুবই ভালো আমাদের দাদা, খুবই ভালো, সবাই ভালো, আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই ভালো। তো কি যেন বলছিল যে বাবা পারছিল না, বাবার অল্প হাঁটা চলা অল্প অসুবিধা হয়, তো সেই জন্য বলছিল অল্প অসুবিধা হচ্ছিল। তো আমার শরীরটা বেশি ভালো না, তো সবাই ধরে ধরে দিচ্ছিল। বাবা 1000 টাকা ওকে দিয়েছিল। তো তো বাবা বলছিল এখন দাদা আশীর্বাদ করবে। তো দাদা আশীর্বাদ করছে। খুবই গরম ছিল, খুব, মুখ টুকের কি অবস্থা হয়ে গেছে পুরো। আজকে অনেক পদ রান্না করেছি আমি। তো ওকে 16 পদ দিয়ে
রান্না করে দিয়েছি আজকে আমি দুপুরে। তো তাই বলছিল যে 16 আনা, আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে যেখানে হলো 16 আনা। তো দাদা তাই বলছিল যে 16 আনাতে থেকে আজকে কি খাওয়া দাওয়া নাকি। তো সবার জন্যই করেছিলাম, তো সবাই খেয়েছে। দাদার আশীর্বাদ করা হয়ে গেল, বাবাকে প্রণাম করছে ওই, তো দাদাকে প্রণাম করছে। তো সবার আশীর্বাদ করা হয়ে গেছে, এখন কাটবে হচ্ছে হলো পায়েসটা খাবে আগে, পায়েসটা খাওয়ার পরে হলো পায়েসটা খাওয়ার পরে করবে, কেক কাটবে। তো কি আমাকে বলছিল যে ভিডিও করো ভিডিও করো, আরে বাবা ভিডিও তো হচ্ছে, তাও বিশ্বাস করে না। তারপরে আমি বললাম যে দাঁড়াও ভালো করে করি। তারপরে মা প্রদীপটা ওখান থেকে সরিয়ে দিল, পড়ে যায় যদি, মানে প্রদীপটা নাকি সারা রাত্রিতে মানে ধরিয়ে রাখতে হয়। মা বলছিল যে শুভবাতি নাকি নিপতে নেই। তো ওই যে দেখো পায়েসটা কাটছে, পায়েসটা কাটার পরে কেক কাটবে। তো সবাই হাততালি দিচ্ছে। তো পিঁপড়ে উঠেছে, সেটা সব ভালাচ্ছে। কি যে করছে, পিঁপড়াগুলো ভালাচ্ছে, মিষ্টি তো। তো মা পায়েসটা খাইয়ে দিয়েছে, এখন দাদা খাইয়ে দিচ্ছে। দাদা খাওয়ার পরেই কেক কাটবে। তো দাদা পায়েসটা খাইয়ে দিল, হয়ে গেছে খাওয়ানো, এখন কেক কাটালো। তো প্রথমে দেখো আমাকে খাইয়ে দিল, খাওয়ানোর পরে দেখো পুরো মুখে মেখে একদম ভূত করে দিয়েছে। দেখো দেখো পাগলটার অবস্থা দেখো, পুরো ভূত করে দিয়েছে। এইগুলো কে করে? কেক খাওয়ার জন্য কেক, দেখো তো। আমি বলছি যে দাদাভাইকেও লাগিয়ে দাও, দাদাভাইকেও লাগিয়ে দাও। ওখান থেকে ও আমাকে দেখে দেখে পুরো হাসাহাসি করছে। দেখো বরমশার মুখের কি অবস্থা, দাদার মুখের কি অবস্থা। তো ফাইনালি তো আমাদের সবার কেক কাটা খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।